আর ভালো লাগে না, শুধু ক্ষুধা লাগে। কিন্তু ফ্রিজ খুলে দেখি কিছু নেই। কেমনটা লাগে বলুন তো? এত ক্ষুধা পেয়েছে আর ফ্রিজে কিছুই নেই। আব্বু, এই আব্বু, কোথায় তুমি? আমার চেঁচামেচি শুনে আব্বু দৌড়ে আমার রুমে এসে বলে, কি হয়েছে মা? এমন করে ডাকছিস কেন? আমার ক্ষুধা পেয়েছে কিন্তু ফ্রিজে কিচ্ছু নেই। কেন? আমি এখন কি খাবো? আচ্ছা, আমি এক্ষুনি দোকান থেকে আমার মায়ের জন্য কিছু নিয়ে আসছি। বলেই আব্বু চলে যায় দোকানে। আমি রুমে বসে অপেক্ষা করছি। একটু পর আব্বু দোকান থেকে চকলেট, আইসক্রিম, চিপস এনে আমাকে দিয়ে বলে, এই মা, এইসব তোর জন্য। এরপর থেকে আমার মায়ের জন্য আমি সব কিছু কিনে এনে রাখবো, কেমন? মনে থাকে জানো চেয়ারম্যান সাহেব। আব্বু মুচকি হেসে চলে যায়। আমি রুমে বসে চকলেট খাচ্ছি, তখন আমার বান্ধবী সামিরা এসে বলে, দক্ষিণ পাড়ার ছেলেরা নাকি মাঠে ঘুড়ি উড়াচ্ছে। সামিরার সাথে চলে আসি মাঠে। বন্ধুরা মিলে মাঠে ঘুড়ি ওড়াচ্ছি, তখনই দেখি চেয়ারম্যানের দেমাগি মেয়ে হিমি ঘুড়ি নিয়ে ওড়াতে শুরু করে। হিমি আমাকে দেখে বলে, শুনলাম তুই নাকি সবার ঘুড়ি কেটে দিচ্ছিস। সাহস থাকলে আমার ঘুড়ির সাথে খেল, দেখি তোর কত দম। আমি মেয়েদের ঘুড়ি কাটি না, পরে কান্নাকারি করে মাঠ ভরে ফেলবে। বলেই সব বন্ধুরা হাসতে থাকি। হিমি রাগী কণ্ঠে বলে, সাহস নেই সেটা বল, ভীতু কোথাকার। বাসায় গিয়ে চুরি করে বসে থাক। এই রাতুল কোনো চামচিকাকে ভয় পায় না, বুঝলি স্যামরি? আয় দেখি তোর দম কত। বলে সুতোতে প্যাঁচ লাগিয়ে দেয়। কিছু সময় পরে হিমির ঘুড়ি কেটে যায়। আমি জোরে শব্দ করে হাসতে হাসতে বলি, ভো কাট্টা, আগে বাসা থেকে ভালো করে ঘুড়ি ওড়ানো শিখে আয়, তারপর আমার সাথে পাঙ্গা নিতে আসিস। হা হা হা। হিমি আমার দিকে রাগি লুকে তাকিয়ে থাকে। আমার কাছে এসে আমার ঘড়ি সুতো ধরে দাঁত দিয়ে কামড়ে সিঁড়ি দিয়ে উড়িয়ে দিয়ে বলে, এবার ওরা ঘুড়ি বেশি করে। তুই এই হিমির ঘুড়ি কাটিস? এখন যা, ঘুড়ির পেছনে পেছনে দৌড়া। রাগে আমার মাথা গরম হয়ে যায়। আমি হিমির এক হাত ধরে মুচড়ে দিয়ে বলি, তোর এত বড় সাহস, তুই আমার ঘড়ি ছিঁড়েছিস? খেলতে পারিস না, খেলতে এসেছিস কেন? তোকে আমি বলেছিলাম আমার ঘড়ির সাথে প্যাচ খেলতে, নিজে থেকে এসে এখন হেরে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। আহ, লাগছে, আমার হাত ছাড় বলছি। এর ফল কিন্তু ভালো হবে না রাতুল। কি করবি তুই? আমিও দেখব। বাপের দাপট দেখিয়ে সবার সাথে দেমাক দেখিয়ে চললেও এই রাতুল না তোকে ভয় পায়, আর না সে তোর বাপকে। বলে হিমের হাত ছেড়ে দিয়ে বন্ধুরা মিলে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু বলে, কিরে, কোথায় থাকিস তুই সারাদিন? কোনো খোঁজ খবর থাকে না বাইরে গেলে। একটু মাঠে গিয়েছিলাম আম্মু। আর 3 দিন পর তোর ফাইনাল এক্সাম, আর তুই পড়তে না বসে ঘুরে বেড়ে কাটাচ্ছিস। আচ্ছা যাচ্ছি পড়তে। এত রেগে যাচ্ছ কেন? আমার কিউট আম্মুটা। হয়েছে, আর আহ্লাদ করতে হবে না, ফ্রেশ হয়ে পড়তে বস গিয়ে। আমি ঠিক আছে বলে ফ্রেশ হয়ে পড়তে বসি। আমি বাসায় এসে রুমে বসে দরজা বন্ধ করে বসে আছি। রাগে সারা শরীর জ্বলছে। ছোট লোকটার এত বড় সাহস আমাকে অপমান করে। এর বদলা তো আমি নিবই, কিন্তু আব্বুকে কিচ্ছু বলবো না। যা করার আমিই করব। পড়তে পড়তে কখন 10টা বেজে গেছে বুঝতে পারিনি। আম্মু এসে বলে, কিরে, খাবার খাবি না? আয়। এখানে নিয়ে আসো আম্মু, আজ তোমার হাতে খাবো। আম্মু মুচকি হেসে গিয়ে খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিয়ে আম্মুর আঁচল দিয়ে আমার মুখ মুছে দেয়। মায়ের আঁচল এক অদ্ভুত মায়া আছে, যে মায়া পৃথিবীর আর কারো আঁচলে পাওয়া যায় না। আমি আরো কিছু সময় পরে শুয়ে পড়ি। ও এখনো তো আপনাদের আমার পরিচয়টাই দেয়নি। আমি রাতুল হাওলাদার, বাবা নেই। মাকে নিয়ে আমার পৃথিবী। মা একজন স্কুল টিচার। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। বাকিটা গল্পেই জেনে নেবেন। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, ওই শালা রাতুলের বাচ্চাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। আচ্ছা, সেটার পরে ভাববো। আগে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি হিমি চৌধুরী, এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। আব্বু হারুন চৌধুরী একজন চেয়ারম্যান। আব্বুকে জন্মের পর দেখিনি। আব্বুই আমার মা, আব্বুই আমার সব। এখন আর কিছু বলতে পারবো না, কাল আমার কলেজ আছে। গুড নাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিছু সময় পড়তে বসি। পরে আম্মুর সাথে সকালে নাস্তা করে আম্মুকে স্কুলে দিয়ে বাসায় আসার পথে হিমির সাথে দেখা। হিমি আমার কাছে এসে বলে, কিরে, তুই এত সকালে এখানে কি করছিস? কেন, আমার কি আশা বারণ নাকি এখানে? এত তারা কথা বলছিস কেন তুই? কিছু বলতে যাব তার আগে দেখি হিমি মাথা ধরে কেমন করছে। এই কি হয়েছে আপনার, এমন করছেন কেন?
হিমি কিছু না বলে আমার উপর ঢলে পড়ে। আমি হিমিকে ধরে কোলে নিয়ে একটু সামনে এগোতেই হিমি চিৎকার করে ওঠে, কে আছো, বাঁচাও, এই লম্পটটার হাত থেকে আমাকে বাঁচাও। আরে এসব কি করছেন? আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। হিমি কিছু না বলে চিৎকার করেই যাচ্ছে। কোথা থেকে কিছু মানুষ চলে আসে। আমি হিমিকে আমার কোল থেকে নামিয়ে দিই। হিমি কান্না করছে। সবাই আমাকে ধরে হিমির আব্বুর কাছে নিয়ে যায়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হয়েছে হিমিমা, বল আমায়। আব্বু, আমি কলেজে যাচ্ছিলাম, হঠাৎ রাতুল কোথা থেকে এসে আমাকে জোর করে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। আমি কতবার রিকোয়েস্ট করেছি আমাকে ছেড়ে দেবার জন্য, কিন্তু আমাকে। হিমি আর কিছু না বলে কান্নার ড্রামা জুড়ে দেয়। আম্মু খবর শুনে ছুটে চলে আসে। চেয়ারম্যান সাহেব আমার কাছে এসে বলে, তোকে তো ভালো ছেলে বলে জানতাম। এই যে রাতুলের মা, ছেলেকে কি এই শিখিয়ে দিয়েছে? মেয়েদের সম্মান করতে জানে না। আপনি বলুন, আপনার ছেলের এখন কি শাস্তি হওয়া উচিত? আম্মু কিছু না বলে আমার কাছে এসে আমাকে ইচ্ছা মতো মারতে থাকে। আমি মাথা নিচু করে চুপচাপ চোখের পানি ফেলে যাচ্ছি। আম্মুর থাপ্পড়ে ঠোঁট কেটে রক্ত পড়ছে। হিমি আমার দিকে তাকিয়ে হাসছে। এবার বোঝ ছোট লোক কেমন লাগে। এই হিমির গায়ে হাত দেওয়া, আমার সাথে পাঙ্গা নিয়ে খুব ভুল করেছিস, এবার মার খা। মারতে মারতে আম্মু ক্লান্ত হয়ে যায়। চেয়ারম্যান সাহেব বলে, ছেলেকে নিয়ে বাসায় যান, আর এরপর যদি কখনো এমন করতে শুনি তবে সেদিন আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো। আম্মু কিছু না বলে কান্না করতে করতে বাসায় চলে যায়। আমি হিমির দিকে কিছু সময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বাসায় চলে আসি। আম্মু বাড়ির দিকে একটা চেয়ারে বসে আছে মাথায় হাত দিয়ে। আমি আম্মুর পায়ের কাছে বসতেই আম্মু বলে, আমার এতদিনে তিল তিল করে জমা সম্মান তুই এভাবে নষ্ট করে দিতে পারলি? তুই আমার ছেলে হয়ে, ছি, আমি ভাবতেও পারছি না তোর মতো ছেলে আমার গর্ভে আমি ধরেছি। আজ তোর জন্য সবার সামনে আমার মাথা নিচু হয়ে গেল। আমার শিক্ষা ভুল ছিল, বলে দিল চেয়ারম্যান সাহেব। আম্মু বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। এইসব ওই চেয়ারম্যানের মেয়ে সাজানো নাটক। কাল বিকেলে আমি ওকে অপমান করেছি বলে আজ আমার নামে এই মিথ্যা রড়িয়েছে। তোমার শিক্ষায় কোনো ভুল নেই আম্মু, আমি কোনো খারাপ কাজ করিনি বলে আম্মুর হাত ধরতেই আম্মু আমার উপর ঢলে পড়ে। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে ডাকতে থাকি, আম্মু কি হয়েছে তোমার, কথা বলো, এ আম্মু কথা বলো না বলে আম্মুর মুখের সামনে হাত নিয়ে দেখি আম্মু নিঃশ্বাস চলাচল করছে না। চিৎকার করে কান্না করছি। আম্মুকে জড়িয়ে ধরে, আম্মু তুমি সত্যিই জানলে না তোমার ছেলে কোনো অন্যায় করেনি। তোমার শিক্ষা কখনোই ভুল হতে পারে না বলছি আর কান্না করছি। আমার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখে আমি আম্মুর লাশ জড়িয়ে ধরে কান্না করছি। রুমে বসে বসে মোবাইলে ফুল সাউন্ড দিয়ে গান শুনছি। হঠাৎ কোথা থেকে আমার বান্ধবী সামিরা এসে বলে রাতুলের আম্মু নাকি স্ট্রোক করে মারা গেছে। কথাটা শুনে বুকের ভেতর পাহাড় সমান ঘৃণা নিজের উপর এসে জমে যায়। এটা আমি কি করেছি? আমি একজন মানুষকে মেরে ফেলেছি। রাগের মাথায় রাতুলের এত এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছি, আর সেই আঘাত সহ্য করতে না পেরে আন্টি মারা গেছে। আমার মতো খারাপ মেয়ে আর পৃথিবীতে নেই। সামিরাকে নিয়ে ছুটে যাই রাতুলদের বাসায়। গিয়ে দেখি রাতুল পাথরের মতো বসে আছে, তার মায়ের দিকে তাকিয়ে। চোখ থেকে পানি অনবরত পড়ে যাচ্ছে। নিজের উপর ঘৃণা হতে শুরু করলো। একটু পর বন্ধুরা মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে আনে। পাশের বাসার আন্টিরা আম্মুকে শেষ গোসল করিয়ে দেয়। একটু পর আম্মু লাশের খাটিয়া কাঁদি নিয়ে চলে আসে মসজিদের মাঠে। জানাজা শেষ করে আম্মুর লাশ কবর দিয়ে সবাই চলে যায়। আমি আম্মুর কবরের পাশে শুয়ে আছি। হঠাৎ কেউ কাঁধে হাত রাখে। আমি পেছনে তাকিয়ে দেখি শুভ। শুভ আমাকে জড়িয়ে ধরে বাসায় নিয়ে আসে। আম্মুর রুমে শুয়ে আছি, কান্না করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। আম্মুর একটা ছবি বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আসি। হঠাৎ কারোর ডাকে চোখ খুলে তাকিয়ে দেখি হিমি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আপনি এখানে কেন এসেছেন? আর কি করে নিতে চান? হারানোর মতো আর কিছুই নেই। ছোটবেলায় তো বাবাকে হারিয়েছি, আমার একমাত্র সম্বল ছিল আমার আম্মু। আপনি তাকে সারা জীবনের মতো আমার থেকে কেড়ে নিয়েছেন। কি অপরাধ ছিল আমার? আপনার গায়ে হাত তুলেছিলাম বলে আপনি আমার থেকে আমার আম্মুকে কেড়ে নিলেন? আমি এটা চাইনি রাতুল, বিশ্বাস করো। আমি তো শুধু তোমার থেকে অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আন্টি। আপনি এখান থেকে চলে যান, আমার আম্মুর খুনিকে আমি দেখতে চাই না। হিমি কান্না করতে করতে দৌড়ে বাসায় চলে যায়। আমি মাথায় হাত দিয়ে বসে আছি, চোখ থেকে পানি ঝরে পড়ছে অবিরত। কান্না করতে করতে বাসায় চলে আসি। আব্বু আমাকে এইভাবে কান্না করতে দেখে আমার পেছনে পেছনে রুমে চলে এসে বলে, কি মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কেউ কি কিছু বলেছে? কিছু না আব্বু।
আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আব্বু আবার বলে, আচ্ছা, আমায় বল কি হয়েছে, কেন কান্না করছিস? আব্বু আমি রাতুলের মাকে মেরে ফেলেছি। আমার জন্য রাতুল আজ ওর মাকে হারিয়ে ফেলেছে। তোর জন্য মানে? আমি ঠিক বুঝলাম না, তুই ঠিক কি করেছিস? আব্বু রাতুল আমার সাথে কিছুই করেনি। কাল আমাকে মাঠে অপমান করেছিল, সেটার প্রতিশোধ নেবার জন্য মিথ্যে নাটক করেছি, বলেছি ওইসব। কিন্তু আমি বুঝতে পারিনি আন্টি এই আঘাত সহ্য করতে না পেরে মরে যাবে। আব্বু আমার কথা শুনে রেগে যায়। চেয়ারম্যানের মেয়ে হয়ে এত বড় একটা মিথ্যা কথা আমি কি করে বলতে পারলাম? আমার জন্য একজন মানুষ মারা গেল। একটা ছেলে তার শেষ সম্বল, বাঁচার আশা, তার মাকে হারিয়ে এখন এতিম। আব্বু আমাকে ছাড়িয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে, ছোট থেকে আদর যত্ন দিয়ে এই জন্য বড় করেছি। যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আমাকে দেখলে মানুষ সম্মানে তাদের মাথা নিচু করে ফেলে। মানুষের সুখে দুঃখে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর তুই আমার মেয়ে এত জঘন্য একটা কাজ করলি কি করে? হুম? তোর জন্য, হ্যাঁ, শুধু তোর জন্য রাতুলের মা মারা গেছে। তুই একটা খুনি। আজ থেকে আমিও তোর জন্য মৃত। বলেই আব্বু রুম থেকে বের হয়ে যায়। আমি বিছানায় শুয়ে কান্না করতে থাকি। আম্মু আমাকে ছেড়ে চলে গেছে আজ 3 দিন। এর মধ্যে হিমির আব্বু এসে ক্ষমা চেয়ে গেছে আমার কাছে। কিছুই ভালো লাগছে না। এক্সাম দেবো না বলে ঠিক করি, কিন্তু শুভ এসে আম্মুর স্বপ্নের কথা বলে, আরও অনেক কিছু বোঝায়। অবশেষে ঠিক করে এক্সাম দিব। দেখতে দেখতে এক্সাম শেষ হয়ে যায়। সন্ধ্যায় আম্মুর কবরের পাশে গিয়ে দেখি কেউ বসে কান্না করছে। কাছে গিয়ে দেখি হিমি। আমাকে মাফ করে দিন আন্টি, আমার একটা ভুলের জন্য এত কিছু হয়ে গেল। কিন্তু বিশ্বাস করেন, আমি এমনটা চাইনি। আমি তো শুধু রাতুলকে আব্বুকে দিয়ে বকা শোনাতে আর মার খাওয়াতে চেয়েছি। যদি জানতাম এমন হবে, তবে আমি কখনোই এত বড় ভুল করতাম না। মা না থাকায় কষ্ট কি জানি আন্টি। ছোট থেকে কখনো মাকে দেখিনি। মায়ের ভালোবাসা কেমন হয় আমি জানি না। মায়ের আদর ভালোবাসার অভাব কাকে বলে আমি জানি। রাতুল এখন কিভাবে আপনাকে ছাড়া আছে এটা আমি জানি আন্টি। হিমির কথাগুলো শুনে চোখের করে পানি চলে আসে। পাশে দাঁড়িয়ে বলি, আরে আপনি এখানে কি করছেন? হিমি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। কিছুটা অবাক হলাম হিমির এমন কাণ্ডে। প্লিজ রাতুল, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এমন কিছু চাইনি। আমি আর এইভাবে থাকতে পারছি না। এই অপরাধের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আপু আমার সাথে কথা বলে না, আমার মুখটাও দেখতে চায় না। নিজের প্রতি নিজের এখন শুধুই ঘৃণা হয়। আমাকে তুমি হয় ক্ষমা করে দাও, নয়তো মেরে ফেলো। আমি আর পারছি না। একটা শর্তে ক্ষমা করতে পারি, যদি রাজি থাকেন। হিমি আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বলে, তুমি যা বলবে আমি তাই করব। বলো তো কি করতে হবে? আমাকে বিয়ে করে আমার মায়ের স্বপ্ন পূরণ করবেন? আন্টির স্বপ্ন মানে ঠিক বুঝলাম না। আম্মু আপনাকে অনেক পছন্দ করত, আর বলতো আপনার মতো মেয়ে যদি আমার ঘরে বউ হতো, তবে আম্মু তাকে নিজের মেয়ের মতো করে রাখতো। করব। চলো আব্বুর কাছে যাই। এরপর দুজনে আম্মুর কবর জিয়ারত করে হিমিদের বাসায় চলে আসি। আচ্ছা আপনারাই বলুন তো, একটা মেয়ে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, কান্না করছে, তাকে কি ক্ষমা না করে পারা যায়? হিমির আব্বু আমাকে দেখে বলে, আরে রাতুল বাবা, তুমি এসো। আঙ্কেল একটা কথা বলার জন্য এসেছি আপনার কাছে। বলো বাবা, কি বলবে? আমি হিমিকে বিয়ে করে আমার আম্মুর শেষ ইচ্ছেটা পূরণ করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। তুই সত্যি হিমিকে বিয়ে করতে চাও? জি আঙ্কেল, সত্যি চাই। ঠিক আছে, আমি তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। বলে আঙ্কেল চলে যেতে নিলে হিমি গিয়ে ওর আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও আব্বু, আর কখন আমি এই ভুল করব না। বাকিটা জীবন রাতুলের লক্ষ্মী বউ হয়ে কাটিয়ে দেব। তোমার মাথাও আর কখনো নত হতে দিব না আমার জন্য। হিমির আব্বু মেয়েকে বুকে জড়িয়ে নেয়। সকল মান অভিমান শেষ হয়ে যায়। এরপর কাজী ডেকে সেদিন আমাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। হিমিকে নিয়ে বাসায় চলে আসি। বন্ধুরা অল্প সময় যতটুকু পেরেছে আমাদের ঘর সাজিয়েছে। দুজনে বসে আছি ঘরে। হিমি আমার বুকে মাথা রেখে বলে, এই দিন, এই মাস, এই বছর চলে যাবে এইভাবে। শুধু এতটুকুই বলবো, এখন থেকে বাঁচবো শুধু তোমার জন্য। কসম করে বলছি, আর ভুল হবে না কখনো। এইভাবেই বাঁচতে চাই তোমার বুকে। এই পৃথিবীর চেয়ে এখন প্রিয় শুধু তুমি। আমাদের ভালোবাসায় পৃথিবী একদিকে চলে যাক, তারপর আমি বাঁচবো শুধু তোমার জন্য, তোমার হয়ে।
তোমার হাতে হাত রেখে এভাবে এখন থেকে পাশাপাশি চলবো। বদলে যাক পৃথিবী, বদলে যাক সময়, আমরা কখনো বদলাবো না। তোমার আমার সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। আজ থেকে আমাদের এক মন এক প্রাণ, মিলুক আমাদের দুঃখ কিংবা সুখ, যাই হয়ে যাক আমাদের পরিস্থিতি, আমরা বাঁচবো একে অপরের জন্য। আমি মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে আজ থেকে শুধু তুমি আর তুমি, তুমি ছাড়া আমার আর এই পৃথিবীতে আর কিছুই চাওয়ার নেই। জীবনের বাকিটা সময় তোমাতেই ডুবে থাকতে চাই, তোমার হয়ে। চাঁদ তারায় দেখি আমি শুধু তোমারই মুখটা। যখন থেকে বেঁধেছ আমার মনে তুমি ঘর, একে অপরের মাঝে নিজের ঘরে বাঁধে থাকা এখন। তোমার জন্য সব বিপদেও তোমার পাশে থাকবো, মিশে থাকবো তোমার সাথে। তোমার হাতে চুড়ি, তোমার গায়ের শাড়ি হয়ে বলে হিমির কপালে চুমু এঁকে দেই। এরপর দুজনে শুয়ে পড়ি। একটা কথা, দুজনের ওপর দিয়ে দুজনে ডুবে যাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।